অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে বিপর্যয়ের ছবি। একদিকে টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে অস্থায়ী সেতু দুধিয়ায়। আপনাদের মনে করিয়ে দেব, গত বছরের অক্টোবরে দুর্যোগে বিধ্বস্ত হয় এই উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টি জলের তোরে ভেসে গিয়েছিল একাধিক সেতু। রাস্তা সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়। গত 10ই অক্টোবর থেকে শুরু হয় প্রায় 54 কোটি টাকার এই অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ। সিমেন্ট পাইপ পাথর দিয়ে শুরু হয়েছিল ব্রিজের নির্মাণ, আর সেই ব্রিজ ও সেই অস্থায়ী সেতু গতকাল থেকে দিনভর বৃষ্টিতে ফের একবার ক্ষতিগ্রস্ত। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ছবিটা এবার আপনাদের দেখাই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইকেন্ডে বাড়বে বৃষ্টির পরিমাণ, চলবে মঙ্গলবার পর্যন্ত। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। সকাল থেকেই কলকাতা জুড়ে দফায় দফায় বৃষ্টি, বেশ কিছু রাস্তা জলমগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় এই মুহূর্তে নেই কোনো পুরবোর্ড, কিন্তু তাতেও শহরে জল জমার পরও সারাক্ষণ নজরদারিতে রেখেছেন কলকাতা পুরসভার কর্মীরা, আর সব কিছু মনিটরিং করছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পাণ্ডে। এই মুহূর্তে রয়েছে আমরা কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে, যেখানে দেখা যাচ্ছে যে প্রতি মুহূর্তে শহরের কোথায় কি জল জমছে না জমছে তার যে মনিটরিং সিস্টেম রয়েছে, সেই মনিটরিং সিস্টেমের দিকে কিন্তু তার নজর রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্ক্রিন, বড় স্ক্রিন, যে স্ক্রিনে কোথায় কত বৃষ্টি বা বৃষ্টির কি পূর্বাভাস, কী পরিস্থিতিতে রয়েছে সেইটা মনিটরিং হচ্ছে। আর অন্যদিকে সিসি ক্যামেরা, 9খানা ফ্রেম দেখা যাচ্ছে। এই যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার উপরে নজর রাখা চলছে যে কোথায় কত পরিমাণ জল রয়েছে। তাতে যেটা দেখা যাচ্ছে যে 9টা ফ্রেম রয়েছে, তার মধ্যে একমাত্র বাঁদিকে নিচে বাঁদিকের যে কোণা, সেখানে আমার স্ট্রিটে কিছুটা জল দেখা যাচ্ছে মারোয়ারি হাসপাতালের সামনে। তা ব্যতীত কিন্তু বাকি 8টা ফ্রেম যেগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোথাও জল নেই। পুরসভার কর্মীরা কিন্তু প্রতি মুহূর্তে তারা আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং তার পাশাপাশি তাদের যে সমস্ত প্রক্রিয়া থাকে জল জমার ক্ষেত্রে, যেমন বিভিন্ন জায়গায় সাকশন যে মেশিন স্ট্যান্ড বাই রাখা থেকে শুরু করে পাম্প স্ট্যান্ড বাই রাখা, সমস্ত ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। অর্থাৎ পুরো বোর্ডের থাকাকালীন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে কোনো অভাব অনুভূত না হয় তার জন্য কিন্তু একদিকে যেমন অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পাণ্ডে মনিটরিং করছেন, তেমন কর্মীরাও কিন্তু সজাগ রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, সেই ফোন তারা রিসিভ করছেন, এবং যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রত্যেক বছরের মতন সেই ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন। ফলত বলাই যায় যে এখনও পর্যন্ত শহরের যে বৃষ্টি সকাল থেকে হয়েছে সেভাবে কোথাও কিন্তু বিরাট আকারে জল জমেনি। শুধুমাত্র আমার স্ট্রিটের একটা অংশে জল রয়েছে, পুরসভা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে যেটা সবচেয়ে বেশি পুরসভাকে চিন্তায় রেখেছে সেটা হচ্ছে আগামী দুদিন পর, অর্থাৎ রবিবার 21শে জুন বিশ্ব যোগা দিবস। এবং এই বিশ্ব যোগা দিবসে এবার 12তম যোগা দিবস পালন হবে আন্তর্জাতিকভাবে কলকাতা রেড রোডে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, সেই জায়গায় ধর্মতলাকে কেন্দ্র করে তার যে সোয়ারেজ সিস্টেম সেটা যাতে সচল থাকে, বিভিন্ন জায়গায় তার জন্য কিন্তু অতিরিক্ত পলি ড্রেজিং করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সাকশন জেট মেশিন সেগুলোকে রাখা হচ্ছে, এমনকি অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হচ্ছে যাতে কোনোভাবে বৃষ্টি পণ্ড না করে দিতে পারে এই আন্তর্জাতিক যোগা দিবসকে। ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।